নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মাশরুম চিলি মাশরুম বানাবো। আর বন্ধুরা দারুণ লাগে খেতে রুটির সঙ্গে। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে চিলি মাশরুমটা কিভাবে বানাই আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। সবার আগে মাশরুমগুলো একটু লবণ দিয়ে গরম জলে একটু 2 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর তারপরেই পরিষ্কার করে নেব। যা ফুটন্ত জলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার আমি নামিয়ে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে 2 ফালি করে কেটে নিয়েছি। 4 ফালি করলে বেশি ছোট হয়ে যাবে, ওই জন্য 2 ফালি করে নিয়েছি। আর সমস্ত সবজিও কেটে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাশরুমগুলো। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, আর 2 চামচ চালের গুঁড়ো দেবো, এতে ভালো আরও খেতে লাগবে। ওর জন্যই চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, ভালো লাগবে খেতে। কর্নফ্লাওয়ারের চালের গুঁড়োটা দেওয়ার পরে এবার দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটাও সুন্দর হবে। এবার দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। লবণটা দিয়ে দিয়েছি। এবার 1 চামচ মতো জল দিয়ে দেবো উপর দিয়ে। একদম সামান্য জলটা দিতে হবে, গায়ে যেন সুন্দরভাবে লাগে। এই দেখুন মাশরুমগুলো সুন্দরভাবে গায়ে সব মশলাটা লেগে গেছে। এইভাবে আলতোভাবে লাগিয়ে নিতে হবে সব গায়ে। দেখুন সুন্দরভাবে লেগে গেছে। এইবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা বেশি দেবে, আর প্রচণ্ড মানে গ্যাসটা হাই ফ্লেমে করেই ভাজবে। ভালোভাবে তেলটা গরম করে নেবে, সুন্দর করে মচমচা করে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। চলুন বন্ধুরা ভাজার পরেই আমি আসছি। এই দেখুন দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। আর যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। এই দেখুন তুলে নিচ্ছি, দেখতেও কত সুন্দর হয়েছে না কালারটা। চলুন, আর তেলটা উঠিয়ে নিয়ে একটু অল্প তেল রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর রসুন কুচো আর আদা কুচো করে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। লঙ্কাটা নাও দিতে পারেন, অপশনাল, আমি দিয়ে দিয়েছি। এবার এই রসুন আর আদাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচোটাও দিয়ে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিও কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়তে হবে, আর গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। আর একটা বড় সাইজের টমেটো বীজগুলো ফেলে এইভাবে কেটে কেটে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। কত সুন্দর লাগছে না দেখতে। এবার নাড়াচাড়া করার পরে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। চিলি সস দিয়ে দিয়েছি, আর সয়া সস দিয়ে দিলাম, সব 2 চামচ করে দিয়েছি। আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, এটা 3 চামচ দিয়ে দিয়েছি। আর লবণটা একদম অল্প পরিমাণে দিলাম, যেহেতু সসেও চিনি লবণ থাকে ওর জন্যই। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার যে মাশরুমটা আমি ভেজে নিয়েছি, নিচে অনেকটা মশলা ছিল, তার জল দিয়ে গুলে দিয়ে দিলাম উপর দিয়ে। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট হতে দেবো এইভাবে। এবার আবার একটু পেঁয়াজ কলি আমি রেখে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিলাম। কালারটা সুন্দর লাগবে দেখতে, এর জন্য রেখে দিয়েছিলাম। এই দেখুন অনেকটাই নরম হয়ে এসছে। এইবার মাশরুমগুলো দিয়ে দেবো আমি। মাশরুমগুলো দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করতে হবে, আলতোভাবে নাড়তে হবে। আর একটা মাশরুমও ভাঙিনি, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন আমার রেডি হয়ে গেছে মাশরুমটা। আর যেহেতু রুটির সঙ্গে খাবে একটু গ্রেভি গ্রেভি রেখেছি। আপনারা নান, রুমালি রুটি, এমনি রুটির সঙ্গে খেতে পারেন। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হবে। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার এই মাশরুমের রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো এইটুকু, দেখা হবে আর নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।